সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঘরে থাকা যেসব জিনিস আছে বা যেসব সবজি বা যেসব খাবার দাবার থাকে সেগুলো দিয়ে যদি আমরা কিছু একটা তৈরি করে নিতে পারি পরিবারের সবার জন্য, সবাই খুব মজা করে খায়। এর জন্য প্রথমেই একটা পুর বানিয়ে নেব। তার জন্য দিয়েছি, প্রথমে একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর একটা রসুন কুচি দিয়েছি। ছোট সাইজের একটা রসুনের 3-4টা কোয়া দিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু হালকা ভেজে নিব, সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচামরিচ। ঝালটা আপনি বাড়িয়ে অথবা কমিয়ে আরেকটু দিতে পারেন, এটা আপনি আপনার টেস্টের উপর ডিপেন্ড করে। ভালোভাবে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম গ্রেটারের যে মোটা ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি 2টো আলু আর একটা ছোট সাইজের গাজর। এটা যদি আপনি অন্য কোনো সবজি দিতে চান সেটাও ঠিক আছে, বাঁধাকপি, ফুলকপি, বরবটি এগুলো দিয়ে করলেও কিন্তু সুন্দর লাগে। সফট হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়েছি কালারের জন্য অল্প একটু হলুদ। সুন্দরভাবে নেড়েচেড়ে এটা রান্না করতে হবে, তবে চুলার আঁচটা কিন্তু কমিয়ে নেওয়া যাবে না, সেক্ষেত্রে পানি বের হবে আর এটা নরম হয়ে যাবে। নরম হলে না দেখতে ভাল লাগবে না আর খেতেও ভালো লাগে না। পুরটা যদি খুব টেস্ট হয় তখন কিন্তু স্ন্যাক্সটা খেতেও খুব ভাল লাগবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। বাদাম কুচি দিলে কি হবে, যখন আপনার মুখে দাঁতের নিচে বাদাম কুচিটা পড়বে সত্যি খুব ভাল লাগবে। মাঝখানে একটু স্পেস করে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে রান্না করে নেব। চাইলে আপনি এখানে 2টো সসেস দিতে পারেন অথবা চিকেনের যে বুকের পার্ট থাকে সেখান থেকে কিছুটা দিতে পারেন, তবে ডিম দিয়ে করলেও খুব সুন্দর হয়েছে খেতে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আপনি চাইলে এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়েও দিতে পারেন, সেটাও খুব ভালো হয়। একটু আঠালো হবে, এইটাই আর কিছু না। সুন্দরভাবে নেড়েচেড়ে নামিয়ে আমি ঠান্ডা করে রাখার জন্য একটা বড় একটা পাত্রে রেখে দিয়েছি। আর একদিকে একটা ডো তৈরি করব। 1 কাপ আটা নিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, সামান্য একটু কালো জিরা আমি অবশ্যই দেব তাই দিয়েছি, আর একটু তেল দিয়ে এটা মেখে নিয়েছি। সাথে একটু চিলি ফ্লেক্স দিয়েছি যাতে এটা খেতে ভাল লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব, যেমনটা আমরা ডো তৈরি করি রুটি আর পরোটার ক্ষেত্রে। এটা রেস্টে রেখেছিলাম 10-12 মিনিট, তারপরে আবার এটা নিয়ে এসেছি, হালকা একটু ময়াম দিয়ে নিয়েছি আর এই রকম করে লেচি কেটে নিয়েছি। আমার 1 কাপ আটা থেকে আমি 6টা লেচি কেটে নিয়েছি। যে আপনি যদি একটু বড় করেন সেক্ষেত্রে একটু কম হবে, আর যদি একটু ছোট করেন সেক্ষেত্রে একটু বেশি হবে। এইভাবে পাতলা একটা ওভাল শেপের রুটি তৈরি করে নিয়েছি। আর রুটিটা একটু ওভাল শেপ হলেই ভালো হয়, তবে গোল করলে দেখতে ভালো লাগে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটিটা যেন সাইড থেকে কোনোভাবেই মোটা না থাকে অথবা মাঝখানেও কোনোভাবে মোটা না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা ভাজার পরে খেতে ভালো লাগবে না। চারদিকে যেন বেশ পাতলা হয় সেটা খেয়াল রেখে এটা বানিয়ে নিতে হবে। সেই যে পুর রেডি করেছিলাম সেটা এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেবো, কোনোভাবেই কিন্তু এখানে কম দেওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে মোটেই ভালো লাগবে না। আর এই পুরটা কিন্তু এমনি 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 খেতেও দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি বেশি পরিমাণে করে পুর দিয়েছি, সাইড থেকে একটু পানি লাগিয়ে দিয়েছি। এতে কি হবে, এটা একটা গামের কাজ করবে। এখানে কিন্তু ময়দা দিয়ে বা আটার সাথে পানি গুলিয়ে গাম বানানোর দরকার নেই, শুধু পানি দিয়ে বসিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে আটকে যাবে। একটা সাইড দিয়ে এই পুরটা একদম কভার করে দিলাম, আবার অপর সাইডেও পানি লাগিয়ে নিয়েছি, সেটাও এই দিক থেকে কভার করে দেব। কভার করলে সুন্দরভাবে কভার করে নিতে হবে, তা না হলে কিন্তু যদি কোথাও ফাঁকা থাকে অথবা ফেটে যায় সেক্ষেত্রে ভিতরে ভাজার সময় তেল চলে যাবে, সেটা খাওয়ার সময় একদমই ভালো লাগবে না, মুখে তেল চুপচুপ করবে, খেতে কখনোই ভালো লাগবে না। 2 সাইডে আবার একটু পানি লাগিয়ে এটা ফোল্ড করে নেব, এভাবে গোল করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা সুন্দর একটা ডিজাইন করে নিতে হবে। তারপরে এটা আমি ভেজে নিব। একইভাবে আমি আরও একটা তৈরি করে নিব, যারা একদম নতুন তাদের জন্য, তাদের দেখে একটু বুঝতে সুবিধা হবে। আর যারা একদম রেগুলার রান্না করেন তারা তো পেরেই যাবেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তবে তৈরি করে কিন্তু খুব বেশি সময় রেখে দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা নরম হয়ে যাবে। চেষ্টা করতে হবে বানানোর সাথে সাথেই এটা ভেজে নিতে। একইভাবে বলেছি আরও একটা তৈরি করে নিয়ে তারপরে আমি সবগুলো রেডি করে নিয়ে তারপর আমি ভাজবো। ভাজার জন্য কিন্তু এখানে চুলায় তেল বসিয়ে নিতে হবে আগে থেকে, হালকা আঁচে চুলার তেলটা বসিয়ে নিলে কি হবে, সাথে সাথে এটা ভেজে নেওয়া যাবে। ওই আরেকটা একইভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে কভার করার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোথাও ফাঁকা না থাকে।
আর যখন আমি একদম ফোল্ড করব সেখানেও কিন্তু একটু যত্ন করে করতে হবে, ফেটে যেন কোনোভাবেই না যায়। আমি এই কথাটাই বারবার বলছি, তখন তেল ভিতরে ঢুকে গেলে ভালো লাগে না খেতে। সাইড থেকেও আবার একটু পানি দিয়ে আবার আটকে দিয়ে আমি এটা ভাজতে চলে যাব। চুলা আমি বেশ পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্রথমে তেলটা বেশ হাই হিটেই গরম করে নিতে হবে, দেওয়ার সাথে সাথেই যেন এটা তেলটা সুন্দরভাবে টকবগা হয়ে যায়। তারপরে চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে ভাজা হবে না, খাওয়ার সময় ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, সেটা ভালো লাগবে না। পুরটা তো অলরেডি রান্না করাই আছে, কিন্তু আটার যে প্রলেপ আছে সেটা কিন্তু খেতে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি খেতে ভালো মানে খেতে পারবেন না। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি 4.5 থেকে 5 মিনিট এটা ভেজে নিয়েছি। তারপরে এটা খেয়েছি। এটা যে খুব বেশি মুচমুচে হবে সেটাও কিন্তু না, আবার একদম নরম হবে সেটাও কিন্তু। এর টেস্টটা কিছুটা ডিফারেন্ট, আপনাদের কাছে সত্যিই ভালো লাগবে। একবার বাসায় তৈরি করে দেখেন, সত্যিই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আর এই জন্য আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে, তাতে যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওতে এটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে, সত্যি খেতে অসাধারণ হয়েছে। আর ওই যে পুরের জন্য কিন্তু বেশি টেস্ট হয়েছে, তাই পুরটা রান্না করার সময় একটু যত্ন করে করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য প্লিজ দোয়া করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।